হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দুপুরে রান্নাবাড়া দিয়ে ব্লগটা শুরু করবো। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখান থেকে কিছু খড়ি নিয়ে যাই। বাঁশ দিয়ে আগুন ধরাইলে গিয়া খুব তাড়াতাড়ি আগুন ধরানো যায়। দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। এলাচ, জিরা, জয়ফল, জয়ত্রী শুকনো কলে বেজে নিব। গরম মশলাগুলো এলাচ ছোটো করে নিয়ে আসছি। গরম তেলে দিলাম, এতে করে সেন্টটা বের হবে। তারপরে বাকি সব গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ওই পাশে দেখেন মুরগিগুলো কীভাবে মারামারি করতেছে। লাল লাল করে ভেজে তারপরে বাকি অন্যান্য সব মশলা দিব। কেমন করে খাইতেছে, ওদের পেটে এত ক্ষুধা থাকে হলে ভাত না দিলেন বললেন। আম্মা মুরগির খাবার দিয়ে গেল আর আমি এখানে বসে বসে রান্না করতেছি। আজকে গিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। দুপুরে রান্না বাড়া থেকে আজকে আমি আম্মা রোজা রাখছি। আর আমার বাবাটা সকালে একটা রুটি দিয়েছি। আর আব্বা গিয়ে একটা আঙ্কেলের বাসায় গেছিলো, এখান থেকে নাস্তা করে আসছে। তাই আর সকালে কোনো ঝামেলা ছিল না। আস্তে ধীরে একটু রোদ পোয়ে আসলাম ছাদে থেকে, আইসে আস্তে ধীরে রান্না বাড়া শুরু করলাম। তো সকালে গিয়ে এত ঝামেলা থাকে। সকালের নাস্তা পানি রেডি করতে করতে দেখা যায় 9:30 বাজে যায়, 9টা 9:30। তারপরে বাবুকে খাওয়াইতে দাওয়াইতে আরও 11টা। তারপরে কুটা বাছা করো। একবেলার খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে আরেক বেলা চলে আসে। পেঁয়াজটা লাল লাল করে আর একটু লাল লাল করে ভেজে নিব। আমার কাছে মনে হয় যে তেলে গরম মশলাটা দিলে গরম মশলার সেন্টটা বের হয়, খেতেও ভালো লাগে। চুলার মধ্যে গিয়ে কড়াইয়ে রোদ এসে পড়ছে। আজকে সিলেটের বিখ্যাত জিনিস সাতকরা দিয়ে মুরগির মাংস রান্না করবো, লেয়ার মুরগি। আর সন্ধ্যার দিকে বিরন চাল রান্না করবো। বিরন চাল আর সাতকরা, এগুলো একমাত্র যারা আমার সিলেটের ভিউয়ার্স আসছেন তারাই চিনতে পারবেন। আমাদের সিলেটের এগুলো বিখ্যাত জিনিস, অনেকে পছন্দ করে। বাইরের ডিস্ট্রিক্টে অনেকে চিনে না, এগুলো পরিচিত না। তাও ইদানিং সাতকরা, চুই জাল, এগুলো মানুষ কিছুটা হলেও চিনে, পছন্দ করে। দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট। এখানে আমরা এগুলো একসাথে ব্লেন্ড করে রাখি, তাই দিতে দিতে একটু অনুমান হয়ে গেছে। আপনারা গিয়ে আন্দাজ করে মশলাটা একটু তেলে ভেজে দিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আবার নামানোর আগে এই যে এখানে জিরা নিয়েছি, তারপরে গিয়ে এলাচ, তারপরে এগুলোকে কী বলেন মশলা, আসলে আমি সবগুলো বলতে পারি না নাম। এগুলো একটু হালকা ভেজে নিয়েছি, নামানোর আগে দিয়ে দিব। তারপরে যে এখানে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা, দিয়ে ভালো করে নেড়ে নিব। এবারে দিয়ে দেবেন
লবণ, মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিন মাংস, মুরগির মাংসগুলো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি মাংস রান্না করতে গেলে হচ্ছে একটু কষা নেই ভালো করে, এতে করে হচ্ছে কি রান্নার স্বাদটা মনে হচ্ছে বেড়ে যায়। মাংস যত রান্নার টাইমে কষাবেন তত হচ্ছে স্বাদ ভালো হবে। দেখে দিয়ে দেবো মাংস থেকে পানি ছাড়ুক, আর এর ফাঁকে হচ্ছে আমি গরম মশলাগুলো গুঁড়া করে নিয়ে আসবো। এই যে মশলা গুঁড়া করে নিয়ে আসছি। এবার হচ্ছে একটু দেখবো মাংসের কী অবস্থা, একটু নেড়ে ছেড়ে দিব, দিয়ে সাতকরাটা দিয়ে দিব। লেয়ার মুরগি তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে। দিয়ে দিই সাতকরা, মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। সাতকরা দিয়ে খেতে আমার কাছে যে ভালো লাগে, তার আলাদা একটা সেন্ট লাগে। এই সাতকরা দিয়ে রান্না করতে গিয়ে সকালে আমার কাছে আম্মুর সাথে গল্প করতেছিলাম যে আমার মেজো চাচা সাতকরার হচ্ছে টক অংশ দিয়েও গরু মাংস রান্না করে কি মজা করে, মানে চাচার হাতের এই রান্নাটা হচ্ছে খুবই স্পেশাল, সবারই খেতে ভালো লাগে। আমার বোনেরও খুব পছন্দের, আমারও। অনেক দিন চাচাদের বাসায় যাওয়া হয় না, আর চাচার হাতে রান্না খাওয়া হয় না, প্রায় হচ্ছে 7-8 বছর হবে যাই না। সমস্যা হচ্ছে কালি যত এড়াতে চাই কোনো না কোনোভাবে কালি হাতে লাগবে, এই যে হাতের অবস্থা। তাই হচ্ছে একবারে রান্না শেষে হাতে দিয়ে যাব। মাংস থেকে হচ্ছে অনেকটুকু পানি বের হলো, এটা হচ্ছে গিয়ে পুরোটা শুকাবে। এর ভিতরে হচ্ছে ভালো করে কষায় নিব মাংসটাকে। কালারটা মশলা সুন্দর আসছে। আবার ডেকে দিয়ে দিব। এরকম হচ্ছে আমি 25 থেকে 30 মিনিট ভালো করে কষায় নেব মাংসটাকে। একটু একটু করে পাতা দিচ্ছি, আর একটা হচ্ছে খড়ি দিয়ে দিচ্ছি। আমার বাপের বাড়ি এলাকাতে এগুলোকে বলে হচ্ছে গিয়া লাকড়ি, আর আমার শ্বশুর বাড়ি এলাকাতে বলে হচ্ছে খড়ি। আপনারা হচ্ছে কে কী নামে বলেন, আর কোন অঞ্চল থেকে দেখতেছেন কমেন্ট করে যায়। এইবার আম গাছে এখনো মুকুল আসে নাই, ছাদে হচ্ছে টপে হচ্ছে একটা আম ছিল, ওইটাতে হচ্ছে মুকুল আসছে। এই গাছে হচ্ছে এবার মুকুল আসে নাই। এই যে এখানে কেসকি মাছের শুটকি দিয়ে হচ্ছে টমেটো দিয়ে চটচটি করবো। কেসকি মাছে হচ্ছে গিয়ে কোনো বাটা মশলা দিব না, শুধু রসুন ছেঁচা করে নিয়ে আসছি, এটাতে দিব। আর হচ্ছে মুরগির মাংস দেবো না, এটা ডেকে রাখি, তাহলে হচ্ছে গিয়ে মাছতে বসবো না। আজকে সবার বরাতের দিন রাত, আজকে সবার বরাতের রাত। আচ্ছা, দোয়া করে সবাইকে আল্লাহ আছে রাতের রসিলে আমাদের সবাইকে হচ্ছে মাফ করে দাও যত গুনাহগাটা করছি। আর আগামী দিনটা হচ্ছে গিয়ে যাতে সবাইকে ভালোভাবে নেয়, প্রতি হচ্ছে সবার বরাতের টাইমে দোয়া করে হচ্ছে আল্লাহকে বলি, আল্লাহ আরেকটা বছর ভালোভাবে নিয়ে কাউকে যাতে হারাতে হয় না, সবাইকে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি। জানি না হচ্ছে আগামী একটা বছর কী হবে, কী আছে কপালে, একমাত্র আল্লাহই জানে আল্লাহ কী রাখছেন আমাদের জন্য। তবে দোয়া করে সবাইকে যেন সুস্থ সবলভাবে তাকে বিপদ আপদ থেকে হচ্ছে রক্ষা করে। সবাই আজকে নামাজ যখন পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওটা মানুষের মতো মানুষ বানায় নেক হায়াত দান করে। আপনাদের জন্য আমি হচ্ছে দোয়া করবো বেশি বেশি করে। মুরগিগুলো চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, ওদের আর কোনো কাজ নাই, এই যে মারামারি করতেছে। আমার ননদের ছেলে আর আমার ছেলে যেরকম হচ্ছে একসাথে থাকলে দুইটাই হচ্ছে খেলনা নিয়েই টানাটানি শুরু করে দেবে। এই মুরগিগুলো এরকম 5টা মিনিটও একসাথে থাকতে পারে না, একটা আরেকটার হচ্ছে চামড়া হচ্ছে
খুলে ফেলে একদম কামড়া কামড়ে করে। এই যে দেখেন কি মানুষের দৌড়াদৌড়ি করতেছে। নেড়ে ছেড়ে দিয়ে আর একটু নতুন নিচে লেগে যাবে। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে হচ্ছে ছেলেকে নিয়ে বেঁচে আছি, এটাই আমার দুনিয়া। আপনারা সবাই অনেক পছন্দ করছেন, ধন্যবাদ সবাইকে। এরকম হচ্ছে আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে হচ্ছে সামনের দিকে আগায় যেতে পারি। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। এতে করে হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের সামনে চলে যাবে। আর যারা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আবার একটু দেখে দেই, জাল দিব এখন। আমার বোন হচ্ছে শতকরা পাঠাইছিল সিলেট থেকে, অল্প করেই পাঠাইছে, কারণ আমাদের ঘরে হচ্ছে সবাই এক মানুষ বলে যে এক এক ডিস্ট্রিক্টের হচ্ছে খাবার এক এক রকম। তো আমাদের ঘরে হচ্ছে সবাই তোর অবস্থা না, আমি অবস্থা, তাই লেগে অল্প করেই পাঠিয়েছে। ওর মন চাইছিল একটা আসলে, সেইখান থেকে অর্ধেকটুকু আমাকে দিচ্ছে। আমি বলছিলাম যে অল্প করে দিস, কারণ হচ্ছে না খেলে নষ্ট হবে, তো টাকা দামের জিনিস আর হচ্ছে গিয়ে একটা পছন্দের জিনিস চোখের সামনে নষ্ট হতে থাকলে হচ্ছে গিয়ে ভালো লাগে না। দেখা যায় হচ্ছে গিয়ে যদি না খায় তাহলে আমার জন্য আলাদা করে আবার এটি দিয়ে রান্না করে, এই ঝামেলা হচ্ছে আমার কাছে ভালো লাগে না। তাই অল্প করে নিয়ে আসছিলাম, সেটা দিয়ে রান্না করতেছে। দেখি হচ্ছে সবাই খায় নাকি, রান্নাটা করতেছি। আমার মালিক আসতেছে বের করে। বাবা আসো আসো, মা কাছে আসো, এই বেশি মা বুকে আসো, একটা আদর দাও, একটা আদর দিয়ে যাও। আর ডেকে দিব না হচ্ছে, এখন মাংসটা প্রায় গিয়া হয়ে আসছে আর পানিটাও শুকিয়ে আসছে। এখন বারবার করে জানি ছেড়ে দিব, একটু নতুন নিচে লেগে যাবে। দেয়ার মুরগি দুইটা আনছিল, একটা খাওয়া হয়ে গেছে, ওইটা পা হচ্ছে রেখে দিয়েছিল, যে এটাতে আবার দিয়ে দিচ্ছে আজকে। হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে ঝোল দিয়ে দেবো। বেশি হচ্ছে ঝোল রাখবো না, দুপুরে শুধু আব্বা আর হচ্ছে আমার বাবা খাবে, দুজনে খাবে। আর আমরা হচ্ছে ইফতারের টাইমে আর সেরির টাইমে যা খাই, এই ঝোল দেবো না, বিরন চাল দিয়ে খাবো, মাখো মাখো ঝোল থাকবে। আমার বড় ফুফু এরকম হচ্ছে আলু দিয়ে পাতলা পাতলা অল্প মশলা দিয়ে মাংস রান্না করতে হয়। ধোয়া চোখে লাগতেছে, তাই কথা বলতে পারতেছি না। আর একটু পানি দিব, দিয়ে ভালো করে জল দিয়ে নেব। আর হচ্ছে বলক আসলে তারপরে দিয়ে দেবো, বাকি হচ্ছে ভেজে রাখা মশলাগুলো দিয়ে নামায় ফেলবো। পানিটা হচ্ছে গিয়ে একটু শুকায় যাক তারপরে। আর এদিকে হচ্ছে বাবুরে আম্মা নিয়ে গেছে গোসল করে দিতেছে আজকে। ছোটোবেলায় এগুলো হচ্ছে গিয়ে খুবই ফুটাইতে আমার হচ্ছে খুবই ভালো লাগতো। কালকে হচ্ছে আমার ছেলেকে দেখে তাই মনে হয়েছে, ও দেখতেছে হচ্ছে টিভি রুমে বসে বসে হচ্ছে এগুলো একটা একটা করে ফুটাইতেছে। তখন আমি আমার ছোটোবেলাটা হচ্ছে ওর সামনে দেখতে পারতেছিলাম, আমি মনে করতেছিলাম যে আমরাও ছোটোবেলায় এরকম হচ্ছে ফুটাইছি, তাহলে এটা মজা সবাই হচ্ছে প্রায় বুঝতে পারে। তরকারিতে বলক চলে আসছে, এবার হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিব। দেখে দিই একটু, প্লাস্টিক দিয়েছিলাম, ওই যে কালো ধোয়া বেরোতেছে তাই সরে আসলাম। কালো ধোয়া নাক দিয়ে ঢুকলে হচ্ছে গিয়ে খুবই খারাপ লাগে। মাংসটা থেকে হচ্ছে প্রচুর তেল বেরিয়েছে,
লেয়ার মুরগি থেকে হচ্ছে প্রচুর তেল বেরোয়, কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে ব্রয়লার থেকে হচ্ছে লেয়ার ভালো লাগে। মাংস কম থেকে হাড্ডিগুলো সামান্য, আমার কাছে হচ্ছে মাংস থেকে হাড়ই ভালো লাগে বেশি। মাংসটা প্রায় হয়ে আসছে, আর একটু হচ্ছে জাল দেবো, দিয়ে হচ্ছে নামায় ফেলবো। নামানোর আগে হচ্ছে লবণ চেক করতে পারবো না, জানি না হচ্ছে কেমনে কীভাবে হয়েছে তরকারি, তাও আন্দাজ করে হচ্ছে একটু লবণ দিয়ে দিছিলাম। দেখি কেমন কী খাবারটা আমি বোঝা যাবে। এই যে আপনাদেরকে দেখাই, মাংসের কালারটা দুর্দান্ত আসছে, আর হচ্ছে স্বাদ করার সেন্ট বের হইতেছে হচ্ছে অসাধারণ। করার একটা প্রসেস আপনাদেরকে শিখিয়ে দিই। শুটকি রান্না করার আগে হালকা শুটকি হচ্ছে তেলে ভেজে নেবেন, এতে করে শুটকির যে হচ্ছে একটা সেন্ট সেটা হচ্ছে কি দ্বিগুণ হয়ে যায়, আপনাদের খেতেও ভালো লাগবে। শুটকিটা একটু তেলে ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই গরম করে দিবেন, দিয়ে হচ্ছে লাল লাল করে শুটকি ভেজে তারপরে বাকি সব অন্যান্য মশলা দিয়ে দেবেন। তেল মনে হচ্ছে একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। শুটকিতে সব তেল হচ্ছে খেয়ে ফেলছে। এদিকে আমি রান্না করতেছি, ওইদিকে হচ্ছে মুরগিগুলা মারামারি শুরু করে দিচ্ছে, এদের হচ্ছে আর কোনো কাজ নেই। চুলার আগুন কমায় দিচ্ছি হালকা, যাতে হচ্ছে পুড়ে না যায়। তারপরে হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিব। শুটকি ভাজা হয়ে গেছে, এখন দিব কাঁচামরিচ, চেঁচে রাখছিলাম রসুন, সেটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ নামানোর আগে আরেকটু পেঁয়াজ দিব, তাই অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। শুটকিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হালকা পরিমাণ পানি, দিয়ে বাকি সব অন্যান্য গুঁড়া মশলা দিয়ে দেবো। তারপরে যে এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে দিব সাথে টমেটো, দিয়ে ভালো করে টমেটোগুলোকে হচ্ছে কষা দেব। একটু রাস্তার কাছে হচ্ছে গিয়ে বাসা, তাই গাড়ির সাউন্ড সবসময় থাকেই। রাত্রে মাঝে মাঝে মনে হয় যে ট্রাকগুলো যখন যায় মনে হচ্ছে বিল্ডিং কাঁপতেছে। দিয়ে দিই এবার ডাকি, যাতে টমেটোগুলো হচ্ছে গলে যায়। শুটকিতে সামান্য পরিমাণ জল দিলাম, যাতে লেগে একটু সিদ্ধ হয়। পলিথিন দিছি, কালো ধোয়া উঠতেছে। জলটা প্রায় শুকিয়ে যাচ্ছে, এর পর্যায়ে দিয়ে দেবো বাকিগুলো পেঁয়াজ। ধোয়ার কারণে কোনো কিছু দেখাই যাচ্ছে না ভালো করে। এই যে শুটকির তরকারি রান্না হয়ে গেছে, টেস্টি মাস্তে শুটকি। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগে থাকলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।